আগামীকাল বাংলা নববর্ষের প্রথম দিন, তাই আমার সব বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই নতুন বর্ষে মিষ্টিমুখ হবে না তাই কখনো হয় নাকি? তাই বাড়িতে থাকা সামান্য উপকরণ সুজি দিয়েই বানিয়ে নিন দারুণ স্বাদের একটা মিষ্টি রেসিপি, যা দিয়ে বাড়ির প্রত্যেককে মিষ্টিমুখ করান আর দিনটা ভালো কাটান। মিষ্টি বানানোর জন্য প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি। এখানে একটা ছোট সাইজের বাটি নিয়েছি, এই বাটি মেপেই আজকের মিষ্টিটা আপনাদের বানানো দেখাবো। তাই এই বাটির 1 বাটি আমি সুজি নিয়েছি। আর সুজিটাকে হালকা করে ভেজে নিতে হবে, যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায়, তবে খুব বেশি ভাজার দরকার নেই। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই ভেজে নিতে হবে। সুজিটা দেখুন ভেজে নিয়েছি। এইবার সুজিটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এইবার ওই কড়াটাই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 বাটির একটু বেশি, মানে 2 বাটির থেকে একটু কম দুধ। আর আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গুঁড়ো দুধ। চাইলে এখানে দুধের পরিমাণটা আর 1 চামচ বাড়িয়ে দিতে পারেন। এবার দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে দলা না পেকে যায়। দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। মিষ্টির মধ্যে সামান্য একটু লবণ দিলে এর স্বাদটা অনেকটাই বদলে যায়। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজি, আর সুজিটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে একটা ডোয়ে পরিণত করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, কোনোভাবেই কিন্তু হাই বা মিডিয়ামে রাখা যাবে না। আর এইখানে এই পরিমাণ দুধ ছাড়া কিন্তু আর এতটুকু দুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি আপনাদের মনে হয় যে দুধের পরিমাণটা কম লাগছে, সেক্ষেত্রে কী করবেন, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা ঢাকা চাপা দিয়ে 30 সেকেন্ড অন্তর অন্তর ঢাকাটা খুলে এটাকে একটু নাড়িয়ে নেবেন। তাহলে দেখবেন সুজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ডোটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো ডোটা আমার রেডি হয়ে গেছে। এইবার একটা প্লেটের মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে নিচ্ছি, যাতে সুজিটা পাত্র থেকে খুব সহজেই ছেড়ে উঠে আসে। এবারে দেখুন সুজিটাকে একটু ভালো করে ঘেটে দিচ্ছি, যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর আমাদের মিষ্টিটা করতে অনেকটা সুবিধা হয়। তবে খুব বেশি ঠান্ডা করার দরকার নেই, হালকা গরম থাকতে থাকতে কিন্তু সুজিটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে আর একটা ডোতে পরিণত করে নিতে হবে। সুজিটা ভালোভাবে মাখানো হলে তবে কিন্তু আমাদের মিষ্টিটা সুন্দরভাবে রেডি হবে। আর এখানে যেহেতু দুধের পরিমাপটা ঠিক আছে, তাই সুজিটা কিন্তু হাতে কোনোভাবেই চিটচিট করছে না। দুধের পরিমাপটা যদি একটু বাড়িয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সুজিটা বেশি সেদ্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে হাতে চিটচিট করবে, এতে মিষ্টিটা ভালোভাবে রেডি হবে না। তাই দুধের পরিমাপটা অবশ্যই ঠিক রাখতে হবে। দেখুন ডোটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, আর ডোটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়েছে, একেবারে মসৃণ হয়েছে। এবার এখান থেকে অল্প একটু করে লেচি নিতে হবে আর গোল করে চাপটা করে নিতে হবে। এরকম করে সমস্ত মিষ্টিগুলো রেডি করে নিতে হবে। এইবার মিষ্টিগুলো ভেজে নিতে হবে। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা মিডিয়াম গরম হলে এর মধ্যে মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিতে হবে। তবে সব মিষ্টি একসঙ্গে দেওয়ার দরকার নেই, তাহলে মিষ্টিটা একটা আরেকটার গায়ে জড়িয়ে যাবে, তাহলে মিষ্টিটা ভালোভাবে রেডি হবে না। আর তেলের টেম্পারেচারটা কিন্তু অবশ্যই মিডিয়াম রাখতে হবে, ধোঁয়া ওঠা গরম কিন্তু একেবারেই চলবে না, তাহলে মিষ্টিটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, মিষ্টিটা শক্ত হয়ে যাবে, মিষ্টির মধ্যে রস ভালোভাবে ঢুকবে না, এক কথায় মিষ্টিটা ভালোভাবে রেডি হবে না। আর মিষ্টিটা দেওয়ার পরে কিন্তু 30 সেকেন্ড পরে খুন্তিটা দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে, যাতে তলায় না লেগে যায়। আর এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দিতে হবে। আর এইরকম করে ঠিক এরকম একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন এরকম একটা কালার চলে আসবে মিষ্টির মধ্যে, তখন এগুলোকে তেলের মধ্যে থেকে তুলে নামিয়ে নিতে হবে। আর এই রকম করে বাকি মিষ্টিগুলো ভেজে নিতে হবে। তবে মিষ্টির কালারটা কিন্তু খুব বেশি লালচে করলে চলবে না, একটু হালকা এরকম কালার এলেই মিষ্টিগুলোকে নামিয়ে নিতে হবে। এইবার একটা চিনি সিরা রেডি করে নিতে হবে। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি আমি 2 বাটি জল, মানে যে বাটি মেপে আমি 1 বাটি সুজি নিয়েছি সেই বাটি মেপেই আমি 2 বাটি জল নিয়ে নিচ্ছি। আর 2 বাটি জলের জন্য আমি নিচ্ছি 2 বাটি মতো চিনি, মানে 2 বাটির থেকে সামান্য একটু কম চিনি। এর থেকে বেশি চিনি নেওয়ার দরকার নেই, এই চিনির পরিমাপেই মিষ্টিটার রসটা ভালোভাবে রেডি হয়ে যাবে। এবার চিনিটাকে ভালো করে গলিয়ে নিতে হবে। চিনিটা ভালোভাবে গলে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ইয়েলো ফুড কালার। আপনারা চাইলে এই ফুড কালারটা স্কিপ করতে পারেন, অথবা এর পরিবর্তে কেশরও ব্যবহার করতে পারেন। চিনির সিরাটা আমার একেবারেই রেডি। এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, আর ভেজে রাখা মিষ্টিগুলো চিনির সিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর অবশ্যই এই গরম অবস্থাতেই চিনির সিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আর ঢাকা চাপা দিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দিচ্ছি।
10 মিনিট পরে ফিরে এলাম। 10 মিনিট পরে দেখুন মিষ্টিটাকে একটু উল্টে দিতে হবে, যাতে মিষ্টির অপর সাইডটাও চিনি শিরাটা ভালোভাবে টেনে নিতে পারে। এইভাবে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকা চাপা দিয়ে প্রায় 1.5 ঘন্টার মতো রেখে দিতে হবে। 1.5 ঘন্টা পরে ফিরে এলাম, আর 1.5 ঘন্টা পরে দেখুন মিষ্টিটা কিন্তু চিনি শিরাটা অনেকটাই টেনে নিয়েছে। আর কতটা নরম তুলতুলে দেখুন, হাতে নিয়ে এরকম চাপ দিলেই বুঝতে পারবেন। এইবার একটা প্লেটের মধ্যে আপনাদের সাজিয়ে দেখাচ্ছি। দেখতে ভালো লাগার জন্য ওপর দিয়ে একটু পেস্তার গুঁড়ো ও কেশর দিয়ে দিচ্ছি, এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে, আর ভেতরে দেখুন রসটা কত সুন্দরভাবে ঢুকেছে। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখুন, খেতে ভীষণ ভালো হয়, আর না খেলে এর স্বাদ কিন্তু বুঝতে পারবেন না। তাই এই নববর্ষে অবশ্যই সুজির এই মিষ্টিটি বাড়িতে বানিয়ে বাড়ির সবাইকে মিষ্টি মুখ করান। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।